আজকে ৭ই এপ্রিলে যে সমস্ত কোশ্চেনগুলো আমরা দিয়েছিলাম টপ টেন কোশ্চেন, তার বেশিরভাগই কোশ্চেন ছিল যে নর্থসেটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ছিল। ঠিক আছে, তো সেই কোশ্চেনগুলো আজকে আমি ডিসকাশান করে দিচ্ছি, যদিও আজকে অনেকটাই লেট হয়ে গেল। আসলে অনেকগুলো পরপর ক্লাস ছিল, তার জন্য একটু দেরি হয়ে গেল, যাই হোক সরি। তো শুরু করছি আমি। ওকে, তো ফার্স্ট কোশ্চেন যেটা বলেছে, দ্য এক্সপ্যান্ডেড এন্ড অফ লং বোনস আর কল্ড। তো দেখো, এক্সপ্যান্ডেড যে এন্ড অফ লং বোন তাই কী বলা হয়? তো ফার্স্ট হচ্ছে টিউবারকেল, এপিকন্ডাইল, এপিফাইসিস অ্যান্ড ডায়াফাইসিস। তো দেখো এখানে অ্যান্সার কী হবে? অ্যান্সার হচ্ছে এক্সপ্যান্ডেড এন্ডটাকে কী বলা হয়? এপিফাইসিস বলা হয়। ইউ ক্যান সি হিয়ার, এপিফাইসিস হচ্ছে এই পার্টটাকে বলা হয়, এবং যে স্যাপ্ট পোর্শনটা রয়েছে, স্যাপ্ট পোর্শনটা, দিস ইজ কল্ড দ্য ডায়াফাইসিস অর স্যাপ্ট। ডায়াফাইসিস অর স্যাপ্ট কাকে বলা হয়? যে আমাদের দেখতে পাচ্ছি যে লংগেস্ট পোর্শনটা রয়েছে তাকে আমরা বলছি ডায়াফাইসিস অর স্যাপ্ট। যখন আমরা মানে চাইল্ডহুড পর্যায়ে থাকি তখন এই এপিফাইসিস এবং ডায়াফাইসিসের মাঝে, ঠিক আছে, এপিফাইসিয়াল প্লেট দেখতে পাওয়া যায়। কী দেখতে পাওয়া যায়? এপিফাইসিয়াল প্লেট দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এপিফাইসিয়াল প্লেট দেখতে পাওয়া যায়, এবং সেগুলো কী করে আমাদের, সেগুলো আমাদের কী হিসাবে কাজ করে? বোন গ্রোথ সাইট হিসাবে কাজ করে। ওকে, আর এখানে আর কিছু জানার বলতে, হ্যাঁ, আর একটা জেনে রাখো যে এখানের মধ্যে বোনের এক ধরনের সিস্টেম দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে হ্যাবারসিয়ান ক্যানাল সিস্টেম। হ্যাবারসিয়ান ক্যানাল সিস্টেম এটা হচ্ছে আমরা কোথায় দেখতে পাই? যেন হচ্ছে বোনের মধ্যে কী দেখতে পাওয়া যায়? হ্যাবারসিয়ান ক্যানাল সিস্টেম। স্পেলিং একটু দেখে নিও, কারণ আমার স্পেলিং মিস্টেক হয়, আগেও বলেছি আমি, একটু দেখে নিও। হ্যাবারসিয়ান ক্যানাল সিস্টেম দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আর একটা যেটা জিনিস একটা বলে দিই, সেটা হচ্ছে আমাদের যে বোনের যে কাভারিং থাকে, আউটার কাভার, তার নাম কি? পেরিঅস্টিয়াম। এটা তো হয়তো সবাই জানো, পেরিঅস্টিয়াম হচ্ছে আমাদের কি বোনের যে আউটার কাভার, বোনের আউটার কাভারের নাম কি? পেরিঅস্টিয়াম। আচ্ছা, আর হচ্ছে, হ্যাঁ, আর একটা জিনিস বলে দিই, ব্রেনের হচ্ছে 3 ধরনের সেল দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে ব্লাস্ট, একটা হচ্ছে অস্টিওক্লাস্ট, একটা হচ্ছে অস্টিওসাইট। আচ্ছা, অস্টিওব্লাস্ট আর ক্লাস্টের মধ্যে কি? ক্লাস্ট হচ্ছে মানে কি? বোনটাকে ক্ষয় করতে সহায়তা করে। ঠিক আছে, মানে আর ব্লাস্ট কী করে না, হচ্ছে এটা হচ্ছে কি আমাদের বোন, এই জিনিসটা হচ্ছে বোন ক্লাস্ট যখন থাকবে সেটা হচ্ছে ক্রাসিং, মানে ভাঙে। তো বোন মানে নর্মালি লিখতে পারে বোন রিমুভিং সেল। এটা হচ্ছে ব্লাস্টটা হচ্ছে আমাদের বোন ফর্মিং সেল। আর এইটাই হচ্ছে অস্টিওব্লাস্টটা যখন ম্যাচুরেশন হয় দেন কি তৈরি করে না? অস্টিওসাইট তৈরি করে। এটাই মোটামুটি জানার ছিল, আর তেমন কিছু নেই। সো এই যে কোশ্চেনটা যে দিয়েছিল, দ্য এক্সপ্যান্ডেড এন্ড অফ লং বোনস আর কল্ড, কী বলা হয়? এপিফাইসিস বলা হয়। এপিফাইসিস বানানটা মনে হচ্ছে আমি ভুল লিখেছি, PHYSIS হবে। হ্যাঁ, তো এপিফাইসিস হচ্ছে অ্যান্সার হবে। তো এক্সপ্যান্ডেড এন্ডটাকে বলা হয়। তাহলে মোটামুটি বুঝতে পারলে যে ফার্স্ট হচ্ছে কি আমাদের যে এক্সপ্যান্ডেড এন্ডটা রয়েছে তাকে বলা হয় এপিফাইসিস, এবং দুটো এপিফাইসিসের মাঝখানে কি থাকে? স্যাপ্ট পোর্শন থাকে, যাকে আমরা বলি ডায়াফাইসিস। আচ্ছা, দ্বিতীয়ত আমি কি বলেছিলাম, যেখানে এক ধরনের হ্যাঁ, তো এপিফাইসিস এবং হচ্ছে ডায়াফাইসিসের মাঝে আমাদের চাইল্ডহুড পর্যায়ে এপিফাইসিয়াল প্লেট দেখতে পাওয়া যায়, যেটা আমাদের কি করে? যেটা আমাদের বোন গ্রোথে সহায়তা করে। আর কি হ্যাবারসিয়ান ক্যানাল সিস্টেম দেখতে পাওয়া যায় আমাদের বোনে। আর হচ্ছে বোনের যে কাভারিংয়ের নাম কি? পেরিঅস্টিয়াম। আর আমাদের বোনে 3 ধরনের সেল দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে একটা অস্টিওব্লাস্ট, একটা অস্টিওক্লাস্ট, একটা হচ্ছে অস্টিওসাইট হচ্ছে ম্যাচিওর বলতে পারো অস্টিওব্লাস্ট সেল, এবং অস্টিওক্লাস্ট হচ্ছে কি? বোনকে রিমুভিং সেল। ক্লাস্ট থেকে মনে হবে ক্লাস্ট ফর ক্রাসিং মানে কি? ভাঙা। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী কোশ্চেন কী আছে, যে হুইচ অফ দ্য লেয়ার অফ অ্যাড্রিনাল গ্ল্যান্ড সিক্রেট গ্লুকোকর্টিকয়েড। ওকে, তো আমাদের জানো যে অ্যাড্রিনাল গ্রন্থি কি একটা তোমার এর কর্টেক্স এবং মেডুলা দুটো পোর্শন দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আমাদের মেডুলা থেকে যে সমস্ত কী হয়, মেডুলা থেকে ক্যাটেকোলামাইন
ক্যাটেকোলামাইন সিক্রেশন হয়, মানে কি এপিনেফ্রিন আর হচ্ছে নর এপিনেফ্রিন মেনলি, যাকে আমরা অ্যাড্রিনালিন বা নর অ্যাড্রিনালিন বলেও চিনি। আচ্ছা, কটেক্স পোর্শন থেকে কী হয়, কটেক্স পোর্শন থেকে আমাদের কটেক্স পোর্শন মোটামুটি 3টে ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে জিএফআর, আমি এটা আমার নিজের মনে রাখার জন্য ইউজ করি জিএফআর। যদি বাইরের একদম সেল বলে সেটা হচ্ছে তোমার গ্লোমেরুলোসা, এফ হচ্ছে ফ্যাসিকুলেটা অ্যান্ড আর হচ্ছে রেটিকুলারিস। একদম আমার নিজের মনে রাখার জন্য ইউজ করি জিএফআর। তোমরা এটা ইউজ করতে পারো, খুব ভালো ট্রিক বলতে পারো যে গ্লোমেরুলোসা, ফ্যাসিকুলেটা এবং হচ্ছে রেটিকুলারিস, ঠিক আছে। আচ্ছা, তো এর মধ্যে এটা কি করে, এটা হচ্ছে আমাদের প্রথমে কি জিএফআর কী করে, জিএফআর আমরা কোথায় কিডনির সাথে যুক্ত। জিএফআর কী করে মানে তোমার কী বলে যে মিনারেল বা ওয়াটার এই সমস্ত অ্যাবজর্পশনের এই সমস্ত ব্যাপারগুলোকে হ্যান্ডেল করে। তো সেটাকে আমরা বলতে পারি জিএফআর কী করে এখানে মিনারেলোকর্টিকয়েড, মিনারেল। দেন কী দরকার, দেন হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, দেন হচ্ছে লাস্ট হচ্ছে সেক্সোকর্টিকয়েড, ঠিক আছে। তো এইভাবে মনে রাখতে পারো যে আমাদের জিএফআর কী সব থেকে কীসে হেল্প করে, মিনারেলের ব্যাপারটা একটু মনে রাখতে পারবে। তো মিনারেল থেকে গ্লুকোজের পর সেক্স, ঠিক আছে, সেক্সোকর্টিকয়েড। এইভাবে তোমরা পরপর মনে রাখতে পারবে। তো এখানে কি কোশ্চেন দিয়েছে, এখানে দিয়েছে হুইচ অফ দ্য লেয়ার অফ দ্য অ্যাড্রিনাল গ্ল্যান্ড সিক্রেট গ্লুকোকর্টিকয়েড, ঠিক আছে। এফ ফর কী আছে ফ্যাসিকুলেটা, তো জোনা ফ্যাসিকুলেটা লেয়ার কী করে আমাদের অ্যাড্রিনাল গ্রন্থি থেকে গ্লুকোকর্টিকয়েড সিক্রেশন করতে হেল্প করে। আচ্ছা, এলবো কী বলছে, এলবো ইজ হুইচ টাইপ অফ জয়েন্ট, এলবো সবাই জানো এটা হিঞ্জ জয়েন্ট দেখতে পাওয়া যায় এলবোতে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরও কয়েকটা জয়েন্টের কথা বলা আছে, যেমন ধরো কন্ডাইলয়েড জয়েন্ট দেখতে পাবো তুমি এখানে কন্ডাইলয়েড জয়েন্ট দেখতে পাওয়া যায়, অর্থাৎ আমাদের মেনলি মেটাকার্পেলের আর হচ্ছে ফ্যালাঞ্জেসের মধ্যে দেখতে পাওয়া যায়, মেটাকার্পেল আর ফ্যালাঞ্জেসের মধ্যে দেখতে পাওয়া যায়, আর যেহেতু মেটাকার্পেলও দেখতে পাওয়া যায় তার মানে মেটাটার্সালও দেখতে পাওয়া যাবে, সিম্পল ব্যাপার। মেটাকার্পেল বা মেটাটার্সালের ক্ষেত্রে মেটাটার্সালের সাথে ফ্যালাঞ্জেসের যে জয়েন্টটা আছে এই যে দেখতে পাচ্ছ এটাকে বলা হয় কন্ডাইলয়েড জয়েন্ট। আচ্ছা, আর কি আছে, পাইভট এখানে দেখতে পাবে, এই যে এখানে পাইভট এখানে দেখতে পাবে কী লেখা আছে বিটুইন C1 অ্যান্ড C2। C1 এর নাম কি, C1 এর নাম হচ্ছে অ্যাটলাস, আর C2 এর নাম কি, C1 হচ্ছে অ্যাক্সিস, ঠিক আছে। অ্যাটলাস ও অ্যাক্সিসের মাঝে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এখানে আর কিছু জানার দরকার নেই। আর এইগুলো কি, এগুলো মোটামুটি যে হিঞ্জ জয়েন্ট বলো, কন্ডাইলয়েড জয়েন্ট বলো, পাইভট জয়েন্ট বলো, এগুলো সবই হচ্ছে কার অংশ, সাইনোভিয়াল জয়েন্টের অংশ, তাই তো, সাইনোভিয়াল জয়েন্টের অংশ, ঠিক আছে। ওকে, আচ্ছা, আর কি আছে এখানে, হুইচ অফ দ্য ফলোয়িং টেস্ট নিড টু বি পারফর্ম বিফোর রেডিয়াল আর্টারি কানুলেশন টু ইভালুয়েট রেডিয়াল অ্যান্ড আলনার আর্টারিয়াল পেটেন্সি। সবাই জানো তোমরা অ্যালেন টেস্ট করা হয়, তাই তো, অ্যালেন টেস্ট করা হয়, তাই তো। এবং অ্যালেন টেস্টটা সম্বন্ধে একটু জেনে নিই, যদিও সবাই জানো তার জন্য আমি কিছু বলছি না। অ্যালেন টেস্ট হচ্ছে মেনলি আমরা তোমার এবিজির ক্ষেত্রেও ইউজ করে থাকি, আর্টারিয়াল ব্লাড গ্যাসে যদি করে থাকি তখন কিন্তু আমরা এবিজি করে মানে তোমার অ্যালেন টেস্ট করে থাকি, বা মডিফাইড অ্যালেন টেস্ট, এখন নাম হয়েছে মডিফাইড অ্যালেন টেস্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে কী করা হয় না হচ্ছে তুমি ছবিটা দেখলে বুঝতে পারবে, এখানে দুটো রেডিয়াল আর্টারি ইনভলভ থাকে আর আলনার আর্টারি ইনভলভ থাকে, ঠিক আছে। তো একটাকে কি প্রথমে দুটোকে প্রেস করা হয়, দেন তারপর একটা করে প্রেস করে দেখা হয় যে আদৌ যে আমাদের ক্যাপিলারি যে রিফিলিং ব্যাপারটা সেটা হচ্ছে কি না, দেন আমরা কনফার্ম করতে পারি যে হ্যাঁ দুটোই আর্টারির পেটেন্সি সমান আছে বা ভালো আছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এই জায়গাটা কি টেস্ট করা হয় না করা হয় তোমরা একটু নিজেরা পড়ে নিও, কিন্তু হচ্ছে এখানে মেনলি যে দুটো আর্টারি ইনভলভ হয় তার নাম কি, একটা হচ্ছে রেডিয়াল আর্টারি, একটা হচ্ছে আলনার আর্টারি, ঠিক আছে। ওকে, চলো পরবর্তী কী আছে দেখি। আচ্ছা, ইনসারশন অফ এ টিউব ইনসাইড দ্য স্টোমাক থ্রু দ্য নোজ ইজ কল্ড। আচ্ছা, ইনসারশন একটা টিউবকে আমাদের কী বলছে, একটা স্টোমাক ইনসাইড দ্য স্টোমাকে ঢোকানো হয়েছে, কোথায়, নোজের মাধ্যমে ঢোকানো হয়েছে। আচ্ছা, হ্যাঁ, তো স্টোমাকে ঢোকানো হয়েছে একটা টিউবকে, ধরা যাক দিস দ্য টিউব, হ্যাঁ টিউবকে ঢোকানো হয়েছে, ও সেট, ধরা যাক এই টিউবটাকে ঢোকানো হয়েছে, ঠিক আছে। এই প্রসেসটাকে কী বলা হয়, প্রসেসটাকে বলা হচ্ছে ইনটিউবেশন, ওকে, ইনটিউবেশন বলা হয়, ওকে। ওয়ান সিএসটি মানে কি, সিএসটি মানে কি, কমিউনিটি হেলথ সেন্টার। কমিউনিটি হেলথ সেন্টার কী করে, কমিউনিটি হেলথ সেন্টারে কত পপুলেশন কভার করে, বাট যেটা মেন টার্ম ভালো করে দেখো, দিস দ্য হিলি এরিয়া
যদি হিলি এরিয়ার ক্ষেত্রে হয় তাহলে আমাকে কতটা আমার কভার করবে পপুলেশান। তো কি দেখা যাক কত করবে। আমরা নর্মালি কত করে জানি, আমাদের নর্মাল জানি 1.2 লাখ করে থাকে এটা সিএইচসি, তাই তো। যদি সেটা হিলি এরিয়া হয় সেটা হচ্ছে 80K হবে, 80K। দেখা যায় কত অপশান আছে, এটা 80K। আচ্ছা, এখানে বাক্সগুলো একটু বলে দিই আমি, যে আমাদের নর্মাল সাবসেন্টার লেভেল কত করে, 5,000 পপুলেশনকে হ্যান্ডেল করে পেন এরিয়াতে। যখন সেটা তোমার এতে চলে যাবে, কী বলে, তোমার হিলি এরিয়াতে চলে যাবে, বা আর একটা জিনিস আমি সবসময় বলি আমাদের আমার স্টুডেন্টগুলোকে, যে মেন হচ্ছে ট্রাইবাল এরিয়া, মানে আমাদের পেড ক্লাসে বলা হয়, আমি বারবার বলি যে ট্রাইবাল এরিয়া যদি কোশ্চেন কোনোদিন আসে যে হিল এরিয়া না ট্রাইবাল এরিয়া, তো সেক্ষেত্রেও যেন মনে রাখতে পারে যে ট্রাইবাল এরিয়া তেও কিন্তু একই ব্যাপারই হয়, হিলের মতনই 3,000 পপুলেশান দেখতে পাওয়া যায়। আচ্ছা, আর হচ্ছে কি, আর এখানে হ্যাঁ, আচ্ছা আরেকটা জিনিস, আশা কত পপুলেশানে কাজ করে, আশা পুরো কথা কি, অ্যাক্রিডিয়েটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট, তাই তো, অ্যাক্টিভিস্ট। তো আশা কত পপুলেশানে কাজ করে, 1K পপুলেশানে কাজ করে। আচ্ছা, আর মেবি অঙ্গনারী ওয়ার্কার, AWW অঙ্গনারী ওয়ার্কার কত পপুলেশানে কাজ করে, 1K পপুলেশানে কাজ করে, ঠিক আছে। আচ্ছা, 1 প্রাইমারি হেলথ সেন্টার, পিএসসি কি, হ্যাঁ আর একটা জিনিস এখানে বলে দিই, সাব সেন্টার হচ্ছে সেই লেভেল যেখানে আমাদের কমিউনিটি পিউপিল প্রথম আমাদের কি হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম বা হেলথ সিস্টেমের সংস্পর্শে আসে। আর প্রাইমারি হেলথ সেন্টার কি, প্রাইমারি হেলথ সেন্টার হচ্ছে সেই লেভেল যেখানে আমাদের কমিউনিটি পিউপিল প্রথম একজন এমবিবিএস ডক্টরের সংস্পর্শে কোথায় আসেন, প্রাইমারি হেলথ সেন্টারে, ঠিক আছে। বোঝা গেল যে ফার্স্ট হচ্ছে সাব সেন্টার হচ্ছে সেই লেভেল যেখানে হচ্ছে আমাদের কী বলে, কমিউনিটি পিউপিল আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সংস্পর্শে আসে, এবং প্রাইমারি হেলথ সেন্টার হচ্ছে সেই জায়গা যেখানে আমার কী হয় না, একজন আমাদের কমিউনিটি পিউপিল একজন এমবিবিএস ডক্টরের সংস্পর্শে আসেন। তো এখানে 30,000 পপুলেশান প্লেনে কন্ট্রোল হয় এবং 20,000 পপুলেশান আমাদের হিল বা ট্রাইবাল এরিয়াতে হয়ে থাকে। আর এখানে 1,20,000 আর 80 হচ্ছে হিলে। বোঝা গেল। আচ্ছা, বেলস পালসি ইজ আ ডিসঅর্ডার অফ, এটা সবাই জানো, অনেকেই জানো, এটা 7th ক্রেনিয়াল নার্ভের জন্য প্রবলেম হয়ে থাকে। এটা মেনলি হচ্ছে ফেসিয়াল পালসিও অনেক সময় বলা হয়, পালসিও বলা হয়, ঠিক আছে, যে ফেসিয়াল পালসিও বলা হয়। মেনলি ফেসিয়াল ড্রুপিং দেখতে পাওয়া যায়, এতে ফেসিয়াল ড্রুপিং দেখতে পাওয়া যায়, ডবল পি নাকি, ড্রুপিং দেখতে পাওয়া যায়, ফেসিয়াল ড্রুপিং দেখতে পাওয়া যায়, ঠিক আছে। মানে মনে হচ্ছে কোথাও আছে, হ্যাঁ। তো দেখো কী বলছে, ফেসিয়াল মাসেল উইকনেস, যাই হোক ফেসিয়াল মাসেল উইকনেস দেখতে পাওয়া যায়, প্যারালাইসিস দেখতে পাওয়া যায়, এসব লাগবে না ফালতু। হ্যাঁ, 7th ক্রেনিয়াল নার্ভে দেখতে পাওয়া যায়, এটা ইম্পর্টেন্ট। আর এগুলো প্রেগনেন্ট, হ্যাঁ এটা কিন্তু দেখবে, আমি নিজে ক্লিনিক্যালে যখন ছিলাম, যখন ইন্টার্নশিপের টাইমে আমি দেখেছি একজন পেশেন্টকে, তো ওনার প্রেগনেন্সি টাইমে এই বেলস পালসি, তখন আমি ব্যাপারটা ভালো জানতাম না, তো স্যারকে জিজ্ঞেস করাতে উনি বললেন যে মানে এই পেশেন্টটা বেলস পালসি আছে, তো প্রেগনেন্সিতে কিন্তু এই বেলস পালসিটা দেখতে পাওয়া যায়, ঠিক আছে। ওকে, তারপর কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইনভলভস দ্য ইন্ট্রোডাকশন অফ অ্যান্টিবডিজ ইন্টু দ্য বডি ফ্রম অ্যান এনিম্যাল অর পার্সন অলরেডি ইমিউন টু দ্য ডিজিজ। আচ্ছা, অ্যানিম্যাল থেকে নেওয়া হচ্ছে, তাই তো, অ্যানিম্যাল থেকে নেওয়া হচ্ছে। ওকে, অ্যানিম্যাল থেকে নেওয়া হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে, হ্যাঁ আচ্ছা, অ্যানিম্যাল যখনই বলছে তার মানে আমাকে বুঝে নিতে হবে যে অ্যান্টিবডিজ ইন্ট্রোডাকশান করছে, যেহেতু হচ্ছে অলওয়েজ প্যাসিভ ইমিউনিটি হবে। ভালো করে বুঝে না, যখনই বলে দিচ্ছে যে কোশ্চেনটা দেখো অ্যান্টিবডিজকে আমরা ইনভলভ করাচ্ছি, যখনই বলে দিচ্ছে যে অ্যান্টিবডিজকে আমরা ইনভলভ করাচ্ছি, তখনই মাথায় আসবে যে যখন ডিরেক্ট অ্যান্টিবডি ইনভলভ করছে, দিস ইজ অলওয়েজ দ্য প্যাসিভ, অ্যাকোয়ার্ড প্যাসিভ। ওকে, অ্যাকোয়ার্ড প্যাসিভ ব্যাপারটা আসবে। এবার সেটা ন্যাচারাল না আর্টিফিশিয়াল পরে আসছি, যেহেতু এখানে কি বলছে অ্যানিম্যাল থেকে নেওয়া হয়েছে, নিশ্চয়ই IgA বা IgM এর কোনো গল্প বা IgG এর কোনো গল্প নেই, ঠিক আছে। IgA বা IgG এর কোনো গল্প নেই। তোমরা জানো নিশ্চয়ই যে IgG হচ্ছে এমন একটা ইমিউনোগ্লোবিউলিন যেটা হচ্ছে কি অনলি ক্যান ক্রস প্লাসেন্টা, এবং হচ্ছে IgA কিসে পাওয়া যায়, IgA কলস্ট্রামে পাওয়া যায়, কলস্ট্রামে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তো এই ব্যাপারটা, তো যেহেতু বলছে একটা অ্যানিম্যাল থেকে নেওয়া হচ্ছে, তার নিশ্চয়ই কী হবে, তার মানে আর্টিফিশিয়াল অ্যাকোয়ার্ড প্যাসিভ ইমিউনিটি হবে। আচ্ছা, আর একটা যেটা কথা, হ্যাঁ, যদি আর্টিফিশিয়াল এর এক্সাম্পল কী বলে, তোমরা নর্মালি জানো IVIG, ইন্টারভেনাস ইমিউনোগ্লোবিউলিন হতে পারে, বা তোমার কী বলে যেটা
সাপে কাটলে দেয় অ্যান্টিভেনাম সিরাম, এভিএস, এ সমস্ত এগুলো কি, এগুলো সবই কিন্তু আর্টিফিশিয়ালি অ্যাকোয়ার্ড পাসিভ ইমিউনিটি। ঠিক আছে, এবার যদি বলে ন্যাচারাল কি, ন্যাচারাল কোনটা? ন্যাচারাল হচ্ছে ধরো মেনলি যেটা আমাদের বলছিলাম IgA এবং IgM। আচ্ছা, আমি একটা চার্ট মনে হয় আমার নেওয়া আছে, দেখে নিয়ে পরে। হ্যাঁ, তো দেখতে পাবে, মানে খেয়ালই নেই যে একটা চার্ট আছে বলে, তো লিখতাম না তাহলে। যাই হোক, তো দেখতে পাচ্ছ যে আমাদের একটা ইনেট ইমিউনিটি, যেটা আমাদের জন্মগত ইমিউনিটি, যেমন স্কিনটা কি একটা ব্যারিয়ার সিস্টেম হিসেবে কাজ করে। তোমরা আরও মানে কয়েকটা জিনিস বলে দিই, ACL ফেসিয়াল, কিন্তু ACL বা মিউকাস এ সমস্তগুলো কিন্তু আমাদের ইমিউনিটিতে ইনেট ইমিউনিটি হিসাবে গণ্য হয়। HCl যদি মানে অনেক সময় যদি টাফ কোশ্চেন হয়, PBSCর কথাই বলি, PBSCর যদি টাফ কোশ্চেন হয় তাহলে তোমাকে দিতেই পারে কোশ্চেনে যে আচ্ছা HCl তোমার কী টাইপের ইমিউনিটির মধ্যে পড়ে, HCl কী টাইপের ইমিউনিটির মধ্যে পড়ে, তখন ইউ হ্যাভ টু অ্যান্সার দ্যাট ইট ইজ দ্য ইনেট ইমিউনিটি। ওকে, অ্যাকোয়ার্ড মানে কি আমাদের যেটা লাইফ টাইমে হয়, এবং এটা পোস্ট বেসিকের কোশ্চেনও, PBSCর কোশ্চেনও এসেছিলো, কোনো একটা PBSCর দেখবে তোমরা যে অ্যাকোয়ার্ড ইমিউনিটির এটা এই সংজ্ঞাটা দিয়েছিলো যে ইমিউনিটি দ্যাট ডেভেলপস ডিউরিং ইউর লাইফ টাইম। ইমিউনিটি যেটা হচ্ছে আমার লাইফ টাইমে ডেভেলপ করে তার নাম কি? অ্যাকোয়ার্ড ইমিউনিটি। আচ্ছা, অ্যাকোয়ার্ড ইমিউনিটি দুটো ভাগ, অ্যাক্টিভ আর একটা প্যাসিভ। অ্যাক্টিভ কী হয়, যে আমাদের ভ্যাকসিনেশান বা ইনফেকশানের মাধ্যমে যেটা হয়। আচ্ছা, প্যাসিভে কী হয়? প্যাসিভে হয়ে থাকে আমাদের যখন ডিরেক্ট অ্যান্টিবডিকে ঢুকিয়ে দেওয়া হয়। দুটোই আমি জিনিস সবসময় বলি, যখনই অ্যাক্টিভ বলবে তার মানে জানবে এখানে হচ্ছে অলওয়েজ একটা আমরা জীবাণুকে ঢোকাবো, প্যাথোজেনকে ঢোকাবো। সেটা হতে পারে কিল্ড হতে পারে, সেটা একদম মাইল্ড খুব কম পরিমাণে হতে পারে, কিন্তু প্যাথোজেনকে ইনসার্ট করবো। দ্বিতীয়ত হচ্ছে প্যাসিভে হচ্ছে ডিরেক্টলি আমরা অ্যান্টিজেনকে আর দেবো না, ডিরেক্টলি অ্যান্টিবডিকেই আমরা কিন্তু ঢুকিয়ে দেবো আমাদের শরীরের ভেতরে। ঠিক আছে, মানে ন্যাচারাল কি, ধরা যাক আমার কোনো স্মল পক্স হলো এবং সেটা আমাদের বডি ডিটেক্ট করে রাখলো এবং মেমোরি সেলের মাধ্যমে সেটা যখন পরবর্তীকালে আসলো সেটাকে গার্ড করলো। দিস ইজ দ্য ন্যাচারাল। আর্টিফিশিয়াল হচ্ছে কি, আমরা ভ্যাকসিনেশনের মাধ্যমে যখন করছি সেটা হচ্ছে আর্টিফিশিয়াল। আচ্ছা, এখানে ক্ষেত্রে কি ন্যাচারাল হচ্ছে IgA IgG এ সমস্ত ব্যাপারগুলো। আর যখন আর্টিফিশিয়াল বলতে কি, দেখো গামা গ্লোবিউলিন, ঠিক আছে, এই সমস্তগুলো হচ্ছে কি আর্টিফিশিয়াল। ওকে, আর কিছু আছে কোয়েশ্চেন? হ্যাঁ, রড শেপ ব্যাসিলাস। আচ্ছা, এটা তো খুবই ভালো কোয়েশ্চেন। রড শেপ ব্যাকটেরিয়া, রড শেপ হচ্ছে কি ব্যাসিলাস হচ্ছে রড শেপ। আচ্ছা, এখানে তাহলে কোয়েশ্চেন দেখতে পাবে অ্যানিমাল থেকে নেওয়া হচ্ছে, তার মানে এই যে অ্যানিম্যাল যাই হোক লেখা নেই, এটা আর্টিফিশিয়াল প্যাসিভ অ্যাকোয়ার্ড, আর্টিফিশিয়াল প্যাসিভ অ্যাকোয়ার্ড। ওকে, রড শেপ কি বলতে ব্যাসিলাস। আচ্ছা, এর মধ্যে আরেকটা বলতে কমা শেপের নাম কি, কমা শেপের ভাইরাসের নাম কি? ভিব্রিও কলেডি কিন্তু হচ্ছে কমা শেপ। ওকে, আর ধরো কী হতে পারে, রড শেপ বললাম। হ্যাঁ, আচ্ছা, ওকে, রড শেপ হচ্ছে ব্যাসিলাস। আচ্ছা, কমা শেপ বলে দিলাম। আরেকটা কিছু জানো? স্ফেরিকাল হচ্ছে কক্কাই, COCCR, কক্কাস বা কক্কাই যাই হোক। ঠিক আছে, তো ব্যাসিলাস হচ্ছে রড শেপ হয়ে থাকে। আচ্ছা, এটা তো সোসিওলজির কোশ্চেন তোমাদের নর্থ সেটে এসেছিলো। তো হু সেড দ্য ম্যান ইজ আ সোশ্যাল অ্যানিম্যাল, এটা হচ্ছে আমাদের বলেছেন অ্যারিস্টটল স্যার। ঠিক আছে, আচ্ছা, আর কিছু নেই। ওকে, তো তাহলে আজকে আমাদের যে টপ 10 কোয়েশ্চেন সিরিজ ছিল, টপ 10 কোয়েশ্চেন, সেটা আজ ধরো কত তারিখ, আজকে আমার রেকর্ডিং করতে 8 তারিখ হয়ে যাচ্ছে। যাই হোক, বাট টাইম পাইনি বলে আমার ক্লাস ছিল পেড করতে, সেই জন্য আমি করতে পারিনি। যাই হোক, এটার জন্য 7 এপ্রিলে কিন্তু আমি টপ 10 কোশ্চেনটা সারিয়ে দিলাম, এবং এই আজকে যে টপ 10 কোশ্চেনগুলো ছিল সেগুলো মেনলি নর্থ সেটের কোশ্চেনই ছিল। কিন্তু তুমি দেখলে বুঝতে পারবে আমি এতটাও হার্ড কোশ্চেন নিইনি, মানে থিওরি বেস কোশ্চেন নিইনি। তো এগুলো তোমাদের যারা পোস্ট বেসিক দেবে, PBSC দেবে, এবং তাদের ক্ষেত্রে কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তো থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।